আওয়ামী লীগ ছাড়া দেশ চলে, আওয়ামী লীগ ছাড়া ভালো কিছু হয়, আওয়ামী লীগ ছাড়া স্বস্তিতে থাকা যায়, বিতর্কহীন অবস্থায় থাকা যায়, তাহলে আওয়ামী লীগ নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো কারণ এই দেশবাসী মনে করে বলে আমার কাছে মনে হয় না। এটি এখন পরিত্যক্ত, দুর্গন্ধ ছড়ায়, বাতিল কিছু। আওয়ামী লীগ শব্দটি অভিধানতে বাদ দিয়ে দেওয়া ভালো। এত খারাপ দল, এত নৃশংস, এত ভয়ঙ্কর রাজনৈতিক শক্তি বা দল এর আগে বাংলাদেশে ৭১ সাল ছাড়া আর কখনো মানুষ দেখে নাই। যে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র আনুষ্ঠানিক ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা এর মধ্যে সীমাবদ্ধ নয়। সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচন যে নির্বাচনে এমনকি পরাজিত প্রার্থীরাও অংশগ্রহণে উৎসাহী থাকে। তো সেদিক থেকে তো হয়েছে, সবাই তো উৎসাহী ছিল। আমরা যে নির্বাচনে প্রত্যাশা করেছি ১৬ বছর ধরে, কারণ ওই ১৬ বছরের ভিতরে ৩টা নির্বাচন হয়েছে, সেটাকে নির্বাচন নামে তামাশা। সেই নির্বাচনের বাইরে একটি ভালো নির্বাচন হোক দেশে, উৎসব মুখর, বিতর্কহীন এবং সাধারণ ভোটাররা যেন ভোট দিতে পারে, এই যে আশাটা, এই নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে। এটাকে উৎসব মুখর, গ্রহণযোগ্য, স্বচ্ছ এখনো পর্যন্ত এটা বলা যায়। আওয়ামী লীগ ছাড়া দেশ চলে, আওয়ামী লীগ ছাড়া ভালো কিছু হয়, আওয়ামী লীগ ছাড়া স্বস্তিতে থাকা যায়, বিতর্কহীন অবস্থায় থাকা যায়, তাহলে আওয়ামী লীগ নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো কারণ এই দেশবাসী মনে করে বলে আমার কাছে মনে হয় না। এটি এখন পরিত্যক্ত, দুর্গন্ধ ছড়ায়, বাতিল কিছু। আওয়ামী লীগ শব্দটি অভিধানতে বাদ দিয়ে দেওয়া ভালো। এত খারাপ দল, এত নৃশংস, এত ভয়ঙ্কর রাজনৈতিক শক্তি বা দল এর আগে বাংলাদেশে ৭১ সাল ছাড়া আর কখনো মানুষ দেখে নাই। যেহেতু আওয়ামী লীগ এটা বিবেচ্য বিষয়ের ভিতর না আনাই ভালো। আমাদের ৩১ দফায় আমরা এটা বলেছি বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশটাকে আমূল পরিবর্তন করতে হবে, কৃষির ক্ষেত্রে, শ্রমিকের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই কথাগুলো আমরা ৩১ দফায় ব্যাখ্যা করেছি, এবং সেটি যখন আমরা সরকার গঠন করব তখন সেটাকে ফলো করে বাংলাদেশকে আমরা পুনর্গঠনে নেতৃত্ব দেবো। এটা জনাব তারেক রহমান সাহেবও বলেছে, এটি আমাদের লক্ষ্য। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন ক্ষেত্রে, যেমন ছাত্রদেরকে সহায়তা ২৫০০ টাকা করে মাসিক, বেকার ভাতা তরুণদের, সরকার গঠনের মধ্যে দিয়ে সামগ্রিকভাবে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে এই জিনিসগুলো যাতে প্রতিষ্ঠা করা যায়। যেহেতু আমাদের নেতা অলরেডি তার প্ল্যানের অংশ হিসাবে কিছু ব্যাখ্যা করেছেন, কিছুটা এখনো বলেননি, আর ৩১ দফা তো মানুষ জানে। অর্থাৎ বাংলাদেশটাকে পুনর্গঠন ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া এটা সম্ভব না। নির্বাচন সুষ্ঠু তো জাতিসংঘের মানবাধিকার সনদের যে কোটেশন, যেখানে বলা আছে যে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র আনুষ্ঠানিক ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা এর মধ্যে সীমাবদ্ধ নয়। সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচন যে নির্বাচনে এমনকি পরাজিত প্রার্থীরাও অংশগ্রহণে উৎসাহী থাকে। তো সেদিক থেকে তো হয়েছে, সবাই তো উৎসাহী ছিল। আমাদের প্রত্যাশা ছিল নির্বাচনটা সুষ্ঠু, শান্তিপূর্ণ হোক। যে গণতান্ত্রিক অধিকারের যে শর্তটা বিগত ৩টি নির্বাচনে জনগণের কর্তৃক পূরণ করা সম্ভব হয়নি সাধারণ মানুষের, তাদের সে মনের আকাঙ্ক্ষাটা পূরণ হোক, এবং একই সঙ্গে দেশ পরিচালনার দায়িত্বটা অভিজ্ঞতা সম্পন্ন দল হিসেবে বিএনপির হাতে আসুক। সেদিকটা ইনশাল্লাহ পূরণ হতে যাচ্ছে আমরা মনে করি। মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় সর্বাগ্রে বিএনপি রয়েছে এই জন্যে, এবং এর পাশাপাশি আমরা প্রত্যাশা করি যে একটা শক্তিশালী বিরোধী দল আবার সংসদে আসুক, যারা বিএনপির দেশ পরিচালনায় কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো তাৎক্ষণিক ধরিয়ে দেবে
এবং ছায়া সরকারের দায়িত্বটা পালন করুক। দেশ গড়ব, আমরা তো সংস্কার প্রস্তাবনা আগেই দিয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তাবনায় গ্রহণ করেছে, গণভোটের কাছেও তারই বেশিরভাগ গিয়েছে। সুতরাং আমাদের প্রাথমিক অগ্রাধিকারই হচ্ছে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং জনজীবনের যেসব প্রতি নিত্যদিনের সমস্যা সেগুলোর দিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেগুলো বিবেচনায় নেওয়া। বিএনপি আত্মবিশ্বাসী উপহার দিতে পারবে, কারণ দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন দল যারা এখন প্রতিদ্বন্দ্বিতা আছে তার মধ্যে একমাত্র দল হচ্ছে বিএনপি। আর কেউ এই দেশ পরিচালনার দায়িত্ব এর আগে পায়নি। সুতরাং বিএনপির অতীতের অভিজ্ঞতা একটা বড় স্কোর হিসাবে এখানে কাজ করবে সামনের পথ চলতে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা।
একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।